প্রথম কথা হচ্ছে যে আপনি আগে যে কথাটা বললেন যে আমরা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছি হব, তার চাইতে তো আমরা তো ধরেন সেকেন্ডারি লেভেলে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা প্রত্যক্ষভাবে, একদম প্রত্যক্ষভাবে অবশ্যই সেই পুরো দেশে যারা আছে পুরো মধ্যপ্রাচ্যে। আরব এলাকাটা, পুরো মধ্যপ্রাচ্যই তো আজকে একটা বিরাট সংকটের মধ্যে সম্মুখীন। কারণ ইরানের উপরে যে অ্যাটাকটা করা হচ্ছে সেটা কিন্তু ওয়াশিংটন বা নিউ ইয়র্ক থেকে করা হচ্ছে না, সেটা তো করা হচ্ছে আপনার আরবের যে ঘাঁটিগুলো আছে সেখান থেকে। এবং ইরানও যখন এটার পাল্টা জবাবটা দিচ্ছে সেটা কিন্তু ওই আরব ভূমিতেই গিয়ে দিচ্ছে। ফলে আমরা দেখছি একই সাথে ইরান যেভাবে ক্ষতিগ্রস্ত, পাশাপাশি একই সাথে আরবের অন্যান্য পাশের যে দেশগুলো এবং সেখান থেকে যৌথ বিবৃতিও দিয়েছে ইতিমধ্যে। কাতার, আরব আমিরাত, তারপরে আপনার মানে সব জায়গাগুলোতেই এই ক্ষতিটা ছড়িয়ে পড়ছে। আপনি যে প্রসঙ্গটা টানলেন যে বাংলাদেশে এর প্রতিবাদে আমাদের বক্তব্য বিবৃতি, জামাতের যে মিছিলের কথা আপনি বললেন, এটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। তো সেখানে আমি যেটা তাদেরকে জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কি, মানে ইরানের হামলার প্রতিবাদে করতে গিয়ে তারেক রহমানের প্রসঙ্গ কেন আসলো। পরে তারা যেটা ব্যাখ্যা দিল যে সেখানে সম্ভবত চুয়াডাঙ্গায় তাদের একজন নেতা মারা গিয়েছেন বিএনপির সাথে সংঘর্ষে। তো দুটো মিটিংকে একসাথে প্রতিবাদ করতে গিয়ে সেখানে এই ত্রুটিটা হয়েছে বা হয়তো কিন্তু প্রতিবাদে কিন্তু উল্লেখ করাই ছিল এটা আসলে ইরানে হামলার, আয়াতুল্লাহ খামেনিকে হত্যার বিরুদ্ধেই আসলে এই ওই তো কথা হচ্ছে যে এই স্লোগানটাকে তো কেউই ভালোভাবে নেয় নাই এই বক্তব্যটাতে। কারণ আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, বিরোধিতার জন্য বিরোধিতা না। আর অপরদিকে যেই সময় দেখা যাচ্ছে যে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী এখন উনি যেখানে বিরোধী দলের ইফতার মাহফিলে উপস্থিত থাকছেন, সেখানে এক ধরনের সৌহার্দ্যের বার্তা ছড়াচ্ছে। সেখানে একই সাথে আবার মানে আমাদের সমস্যা হয় কি, আমাদের যেটা হওয়া উচিত এখানে যে আমার আর সালাম ভাইয়ের মধ্যে যে ভালোবাসার বার্তাটা বা সম্পর্কটা থাকবে, এটা তো রুট লেভেলেও এটার প্রতিভাত হবে। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে এখানে আমরা খুব একে অপরকে রেসপেক্ট করছি, কিন্তু আমার তৃণমূলের সে রেসপেক্টটা মানে ফ্লোরিশ হচ্ছে না বা সেখানেই সেটার রিফ্লেকশন হচ্ছে না, তাহলে তো এই আমাদের এই সম্প্রীতির মূল্য থাকবে না, মূল্যহীন হয়ে যাবে। সেজন্য আমার যেটা মনে হয় যে আমরা একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে, আমি দেখেছি যে এই আমাদের বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, যেটা নিয়ে আমরা খুবই বিরক্ত, খুবই পর্যদস্ত, সোশ্যাল মিডিয়াতে দেখা যায় এক একজন এক এক নেতাকে মানে হেয় প্রতিপন্ন করে বক্তব্য দেওয়ার এক ধরনের প্রবণতা আছে। অথচ দেখেন আপনার একটা ইসলামেরও একটা নীতি আছে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঐতিহাসিক বাণী আছে যে উনি ওনার ফলোয়ারদেরকে, ওনার কম্পেনিয়নদেরকে বলেছেন যে তোমরা ওদের মানে ওদের যেই ভগবান বা ওদের যে খোদা বা ওদের যে মূর্তিগুলো আছে ওদেরকে তোমরা গালি দিও না। তো তারা বলছে কেন? বলছে যদি ওদেরকে গালি দাও তাহলে ওরা আমাদেরকেও গালি দেয়, আমাদের খোদাকেও কি করবে? গালি দিবে। তো এটা হচ্ছে একটা সেট রুল আর কি। কারণ আমি যদি আপনাকে গালি দেই, আপনিও তো আমাকে গালি দেওয়ার একটা অধিকার পান। তো এটা আমি দেখেছি যে বিএনপি এবং জামাত উভয় দলের তৃণমূল পর্যায়ের নেতাদের মধ্যে এই প্রবণতাটা খুব দুঃখজনকভাবে আছে। যদিও কেউ কারো দায় নেয় না। বিএনপিকেও জিজ্ঞেস করলে বিএনপি বলে যে না, এটা আসলে আমাদের রুট লেভেলের লোকরা, এটা আমাদের দলীয় নীতি না। জামাতকেও জিজ্ঞেস করলে জামাতের লোকরা বলে যে এটা আসলে আমাদের কোনো দলীয় নেতারা করছে না, এটা আমাদের মানে যারা করছে এরা আমাদের দলের না, ইত্যাদি ইত্যাদি বিষয় থাকে। কিন্তু বাস্তবে অবশ্যই দলকে দায় নিতে হবে। ঠিক আছে, এখন ধরেন আপনি যদি তারেক রহমানকে হেয় করে কথা বলেন, তাহলে বিএনপির লোকরাও ডক্টর শফিকুর রহমানকে হেয় করে কথা বলবে। তাহলে তো এটা মানে একটা মনে হয় যেন একটা অধিকার তৈরি